স্যারের নিকট শুরুতে জানবো লিভারটা ভালো রাখার উপায় কি। শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের সমস্ত শরীরের একজন ব্যাটারির মতো কাজ, গাড়ির ব্যাটারি যেমন চার্জিংয়ে থাকলে গাড়ি ভালো থাকে, ঠিক লিভারটা আমাদের ব্যাটারির মতো কাজ করে। সে যদি ফুলফিল চার্জ থাকে সে ভালো থাকে, আর যদি চার্জ না থাকে সে অসুস্থ হয়ে যায়। তো ভালো রাখার সর্বপ্রথম যে উপায়টা হলো আমাদের স্ট্রেস থেকে মুক্ত থাকতে হবে এবং রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঘুমাতে হবে এবং পানির পরিমাণ ভালো খেতে হবে। আর নিরামিষ জাতীয় খাবার, সবজি জাতীয় খাবারগুলো আমরা যখন বেশি বেশি খাবো তখনই সাধারণত আমাদের লিভারগুলো ভালো থাকবে। তো এখানে 3-4টা জিনিসই রাত্র জাগা যাবে না, রাত্রের খাবারটা সন্ধ্যার সাথে কয়েকটা সহজ উপায় হলো এটা জি ভালো রাখার। লিভার ক্যান্সার কি, কোন কোন অনিয়মের কারণে লিভার ক্যান্সার হতে পারে? আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস আছে, যেমন ভাইরাস এ, ভাইরাস বি, ভাইরাস সি, হেপাটাইটিস বি, সি এরকম বলে। তো ওই লিভারে যখন আমাদের এই বিশেষ করে ম্যালিগন্যান্ট সেল আক্রমণ করে, এই সেলগুলো আক্রমণ হওয়ার পরে যখন সে আক্রান্ত হয়, বিশেষ করে কোনো সিস্ট হয়ে যায় কিংবা সিরোসিস হয়ে যায়, তখনই সাধারণত এগুলো আমরা বলি যে লিভার ক্যান্সার। এগুলোর বিভিন্ন ধরনের গ্রুপ আছে। যদি ম্যালিগন্যান্ট সেল হয়ে কোনো টিউমার হয় তাহলে একটা গ্রুপ, আবার লিভারগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে বড় হয়ে যাওয়ার পরে যদি ছিঁড়ে যায় তখন আর একটা লিভার সিরোসিস। এগুলোর ক্যান্সারের একটা রোগ। শরীরের কোন কোন উপসর্গ দেখে নিজেই বুঝবে যে আমার লিভারটি আক্রান্ত হয়েছে? জি মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। যে আমরা যখন লিভার আক্রান্ত হবে কখন বুঝবো যে আমার লিভারটা আক্রান্ত হচ্ছে? নাম্বার 1, আমার যখন অ্যাবডোমেন মানে পেট যেটা বলি আমরা, এটা বড় হইতে থাকবে। আমরা যদি আলট্রাসোনোগ্রাম করি তখন ফ্যাটি লিভার পাওয়া যাবে। আর আমি প্রাথমিক পর্যায়ে যে বুঝবো, সকালে ঘুম থেকে যখন উঠবো প্রচণ্ড ক্লান্তি অনুভব হবে এবং হাঁটা চলার সময় মনে হবে আমার শরীরটা চলছে না, খাবার দাবারের রুচি কমে যাবে, চোখ জলসানো হয়ে যাবে, এই হাত পা জ্বালাপোড়া থাকতে পারে, মাথা ঘোরানো ভাব। এরকম সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের লিভারটা আক্রান্ত হয়েছে কিংবা লিভার একটা প্রবলেমে পড়েছে। জি। লিভার ক্যান্সার হলে করণীয় কি এবং এই লিভার ক্যান্সারটি ছোঁয়াচে কিনা, একজন থেকে আরেকজনে যায় কিনা? আসলে এইখানে শেষের টুকু আগে বলি, আমি এই রোগটা ছোঁয়াছে না, এগুলো একজন থেকে আরেকজনে বহন করে না। যতই আপনি কাছে থাকেন, একত্রে থাকেন, তো বহন করে না। এগুলো জেনেটিকগতভাবে কিছু কিছুভাবে আসে, সম্পূর্ণ আসে না। তাহলে আমরা জানলাম যে এটা ছোঁয়াছে না। আর করণীয় কি আমাদের? আসলে লিভার ক্যান্সার যদি হয় তখন আমাদের একদম বেড রেস্টে থেকে এবং এই জাতীয় উপদেশগুলো আমরা আগে যেগুলো বলেছি সেগুলো মেনটেন করতে হবে। রাত্র জাগা যাবে না, নরম খাবার খেতে হবে, মরিচ বা মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, পানি জাতীয় তরল জাতীয় খাবার বেশি খেতে হবে এবং মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। এরকম প্রাথমিক কমন জিনিসগুলো এগুলো আমাদের মানতে হবে 100%। এর সাথে ডাক্তারের কাছে যে বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টগুলো নিয়ে এই ডাক্তারের পরামর্শটা 100% ফলো করতে হবে, তখনই আপনি এখান থেকে মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। লিভার ক্যান্সার হলে বা লিভারের সমস্যা হলে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে এবং লিভার ভালো রাখার জন্য কোন কোন খাবার খাদ্য তালিকা থাকতে হবে? জি মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন আমাদের। মশলা জাতীয় খাবার, ফাস্টফুড জাতীয় খাবার এবং বাইরের ভাজা পোড়া খাবার এগুলো একদম এড়িয়ে চলবো। শক্ত খাবার, হার্ড খাবারগুলো একদম এড়িয়ে চলবো। আর আমরা যে খাবারগুলো খাবো এর মাঝখানে আমরা আছে যে অ্যাসকর্বিক অ্যাসিড জাতীয় খাবার, মাল্টা, কমলা, লেবু এবং বাতাবি লেবু, এগুলো লিভারের জন্য খুব ট্রুথফুল একটা খাবার। আর বেশি করে পানীয় জাতীয় খাবার এগুলো খাবো, তরল খাবার খাবো, তাহলে মিষ্টি ছাড়া। জি।